মায়েদের বোনেদের অত্যাচার করেছে, মেরেছে। আমাদের ইসরাফিল চকদারকে গ্রেফতার করতে হবে। কত কিছু অন্যায় করছে জাহাঙ্গীর খান, সকাল থেকে মারছে আমাদের, কে মারছে? পুলিশ প্রশাসন, ফলতার পুলিশ। আমরা আজকের পাঁচবারের ভোট আমরা দিতে পারি। সিআরপিএফ এসছে তো ভোটের আগের দিন, তার আগে থেকেই তো আমাদের এখানে ভয় দেখানো চলছে অলরেডি। বাইকে করে এসে মেয়েদের বোনদের ভয় দেখে যাচ্ছে। স্যার যা যা বলছে আমরা শুনছি, স্যার তো আমাদের কথা শুনতে চাইছেন না। पुष्पराज झुकेगा नहीं, पढ़ेंगे नहीं मरेंगे। এই মুহূর্তে আমরা রয়েছি ফলতা বিধানসভা কেন্দ্রের হাসিমনগরে এবং দেখাবো যে জায়গাটা একেবারে সুমন দেখা যায় এই ছবিটা। একদিকে গ্রামবাসীরা দাঁড়িয়ে রয়েছেন, কার্যত অবরোধের মুঠে তারা রয়েছেন, আর ঠিক অন্যদিকে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা তারা একেবারে বজ্র আটনি করে রেখেছেন এলাকা। অর্থাৎ এই মুহূর্তে ফলতাতে যে দফায় দফায় উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, সেই উত্তেজনার পরিস্থিতির পর যে ছবিটা দেখাচ্ছে, একদিকে বিরাট কেন্দ্রীয় বাহিনী রয়েছে, ঠিক তার উল্টো দিকে গ্রামবাসীদের বিক্ষোভ রয়েছে। সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা তারা কিন্তু অবরোধ তোলার চেষ্টা করছেন, কিন্তু একেবারে জওয়ানরা এখানে দাঁড়িয়ে রয়েছেন, প্রত্যেকের হাতে অস্ত্র রয়েছে এবং তারা কার্যত বজ্র আটুনি করে রয়েছেন এখানে। আমি সুমনকে বলবো এই ছবিটা দেখাতে যে সাধারণ মানুষ যারা এলাকার মানুষ তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং তারা প্রত্যেক মুহূর্তে চেষ্টা করছে তাদের দাবি। আমি শোনার চেষ্টা করবো কি দাবি দাদা, আপনাদের মূলত দাবি কি? আমাদের একটাই দাবি, আমাদের যে প্রধান সে প্রতি বাড়িতে গিয়ে গিয়ে মেরে এসছে। আমরা কালকে কমপ্লেন জানিয়েছি, থানায় জানিয়েছি, তার অ্যারেস্ট আমরা এটাই চাই, সে যেন সাজা পাক, সে যেন আজকের অ্যারেস্ট হয়। কি দাবি দাদা? দাবি ওকে অ্যারেস্ট করা দরকার, অ্যারেস্ট করা দরকার। আমরা এত লোক যে দাঁড়িয়ে আছি কিসের জন্য? একটা লোককে এত যেমন অ্যারেস্ট করতে পারছে না, পুলিশকে পুরো করে রেখে দিয়েছে, পুলিশ কিছু বলতে পারছে না, পুলিশরা লাঠি চার্জ করেছে। আপনারা যাদের গ্রেপ্তারির দাবি করছেন মূলত কেন, কি কারণে তারা আপনাদের কি আমাদের করেছে? মায়েদের বোনেদের অত্যাচার করেছে, মেরেছে, ধমকি দিয়েছে, বাচ্চাদেরকে টোটো সমেত উল্টে দিবে বলেছে। এইসব কিসের জন্য? কুচবে বলেছে, এসব কিসের জন্য? কারা বলছেন? জাহাঙ্গীরের টিএমসির ইসরাফিল চকদার সব সেনাবাহিনী মানে ওদের নেতারা, ওদের গুন্ডা বাহিনীরা সব এরকম ভাবে কথা বলছে। একেবারে এই ছবিটা দেখো, বিরাট একেবারে পুরো গ্রামবাসীরা হাসিমনগর এলাকাতে দেখতে পাচ্ছি এই ছবিটা, একেবারে সাধারণ মানুষ তারা গ্রামবাসীরা তারা কিন্তু চলে এসেছেন এখানে এবং মহিলারাও কিন্তু কার্যত ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন এখানে। তারা অবরোধ করছেন, কার্যত এলাকার মহিলারা তারা দাঁড়িয়ে রয়েছেন। সেই ছবিটা দেখাবো, বহু মহিলা তারা কিন্তু এখানে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন। দিদি মূলত আপনাদের দাবি কি? কেন আপনারা এখানে আজকে পথে নামলেন? বিচার চাই। কেন আপনারা পথে নামলেন? হিন্দুদের উপর কেন, মুসলিমদের কেন এত অত্যাচার? কেন এখন অ্যারেস্ট করেন? কাল থেকে হচ্ছে 24 ঘন্টা হয়ে গেছে। অভিযোগ করছিলাম আপনারা। জাহাঙ্গীর খান এবং ইসরাফিল চকদার জাহাঙ্গীরের লোকজন আর ইসরাফিল চকদার, ইসরাফিলকে অ্যারেস্ট করতে হবে। প্রধান আমাদের পঞ্চায়েত দেখাবো সেই ছবিটা, বহু মহিলা তারা কিন্তু বাড়ি থেকে বেরিয়ে এসেছেন এবং তারা মূলত এখানে এসে বিক্ষোভে সামিল হচ্ছেন। আমি কথা বলার চেষ্টা করি, যারা রয়েছেন। দিদি মূলত কি দাবি আপনাদের, কি চাইছেন? দাবি হচ্ছে আমাদের ইসরাফিল চকদারকে গ্রেফতার করতে হবে। খুব অত্যাচার করছে, 15 বছর অত্যাচার করছে। আর জাহাঙ্গীর খান ওটা কি পুষ্পিতা নাকি বলে, আপনারা কি আবার ভোট চাইছেন? ভোট চাই আমরা। আমাদের ভোট, কেন আপনারা আবার ভোট চাইছেন? কেন? আমাদের ভোট দিতে দেয় না ভালোভাবে, আমরা চাই না আমাদের ভোট দ্বিতীয়বার হোক ভালোভাবে, ভোট আমাদেরকে দেওয়া হোক, আমরা এটাই চাই। কালকে বললো 24 ঘন্টার মধ্যে ইসরাফিলকে এনে দেবে, 24 ঘন্টার জায়গায় 24 ঘন্টা চলে যে 3 ঘন্টা হয়ে গেল। আপনারা অত্যাচারের অভিযোগ করছেন, মূলত কিভাবে অত্যাচার করা হয় আপনাদের, মানে কি করে? বাইকে করে এসে মেয়েদের বোনদের ভয় দেখে যাচ্ছে, করে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, মারবো, মার্ডার করে দেবো। টোটো মুসলিমরা এসে আমাদের করছে, আমাদের কি নিরাপত্তা নেই? পঞ্চায়েত প্রধান উনি যদি আমাদের উপর যদি এত অত্যাচার করে তাহলে সাধারণ মানুষ তো অবশ্যই করবে। তাহলে উনি প্রধান হয়ে যদি ওনার উপর আমরা যদি না ভরসা রাখতে পারি। আপনারা কি আবার ভোট চাইছেন? ভোট চাই আর ওনাকে তুলুক, ওনাকে অ্যারেস্ট করুক। আর পুলিশ কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে? কেন্দ্র কিছুই নিচ্ছে না, কোনো কিছুই নিচ্ছে না। মারছে, সকাল থেকে মারছে আমাদের, কে মারছে? পুলিশ প্রশাসন, ফলতার পুলিশ রাখছে না আমাদের, মারছে। কিচ্ছু দুষ্টুমিদের গ্যাজও করছে না, সাইড করছে। সেন্ট্রাল ফোর্সের লোকজন কাজ করছে না? তখন ছিল না, মেয়েদেরকে মেরেছে, ফলতা পুলিশ মেরেছে মেয়েদেরকে, ছেলেদের উপরে মেরেছে, মেয়েদেরকেও মেরেছে। এ করছে সেন্ট্রাল ফোর্স, পুলিশকেও কিছু বলছে না, আমাদেরকেও কিছু বলছে না, ওরা নিজেদেরকে সুরক্ষা করছে। আর যত কিছু অন্যায় করছে জাহাঙ্গীর খান, ইসরাফিল চকদার আর তাদের বাবা হচ্ছে ফলতা থানা।
ইসরাফিল সর্দার আর আমাদের জাহাঙ্গীর খানের বাবা হচ্ছে ফলতা থানা। আমরা দেখাচ্ছি কার্যত বহু মানুষজন রয়েছেন, তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। দিদি, মূলত আপনাদের কি দাবি, আবার ভোট চান? হ্যাঁ, আমাদের এইটাই দাবি, ফের আমাদের নতুন করে ফের ভোট হোক। কি কি কেন আপনারা এই অত্যাচারের অভিযোগ করছেন? কি অত্যাচার করা হয়, কারা করেন? টিএমসি লোকেরা গিয়েছে করে, টিএমসি লোকেরা এবং প্রধান এসে মানে অনেকগুলো সৈন্যবাহিনী নিয়ে প্রধান এসে বাড়ি থেকে বউদের বের করে এনে বলছে এক্ষুনি বের তোর এই করবো, তোর ঘর যাবে। রাস্তা অবরোধ করছেন, দেখছি রাস্তায় দাঁড়িয়ে আছেন, অনেকক্ষণ ধরে বিক্ষোভ করছেন। কি চাইছেন আপনারা? ইসরাফিলের গ্রেপ্তার চাই। পঞ্চায়েত যে প্রধান ইসরাফিল আমাদের উপর অত্যাচার করছে, আমরা হিন্দু বলে, আমরা মুসলিম, হিন্দুদের আর থাকতে দেবে না এখানে, তাই আমাদের উপর। এই ছবিটা দেখাচ্ছিলাম দিদি, আপনারা একেবারে কাল থেকে বারবার দফায় দফায় বিক্ষোভ করছেন, এলাকায় আটকে রয়েছেন, কি চাইছেন আপনারা? ইসরাফিলের গ্রেপ্তার চাইছি আমরা প্রথমত, দ্বিতীয়ত আমাদের সুরক্ষা চাই, পুনর্নির্বাচন চাই। আবার ভোট চাইছেন? অবশ্যই আমরা আবার ভোট চাইছি, আমরা যেন নির্ভয়ে ভোট দিতে পারি, শান্তিপূর্ণ ভাবে যেন ভোট হয়, আমাদেরকে কেউ যেন ফোর্স না করে যে এইখানেই ভোট দিন। একেবারে এই ছবিটা দেখাচ্ছিলাম, একদিকে বিরাট কেন্দ্রীয় বাহিনী জওয়ান রয়েছেন, আর যারা মহিলারা রয়েছেন, এলাকার মহিলারা, তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। শুধু মহিলারা নন, একেবারে এলাকার লোকজন দেখতে পাচ্ছি আমরা, তারা জয় শ্রীরাম ধ্বনি স্লোগান দিচ্ছেন। যে ছবিটা আমি সুমনকে বলবো তুলে ধরতে, একদিকে একেবারে ফলতা এলাকাতে দফায় দফায় যে বিক্ষোভের ঘটনা ঘটে, অবরোধের ঘটনা ঘটে, ঠিক সেই ফলতা এলাকায় দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা দাঁড়িয়ে রয়েছেন, প্রত্যেকে সশস্ত্র অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন একেবারে এই এলাকার মুখে। এবং ঠিক একদিকে বিরাট কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দাঁড়িয়ে রয়েছেন, ঠিক উল্টো দিকে একটা মহিলাদের একটা বড় অংশ, এলাকার মহিলারা তারা এসে দাঁড়িয়ে রয়েছেন, এবং মূলত অধিকাংশ মহিলারা তারা এখানে দাঁড়িয়ে রয়েছেন। আমি আবার তাদের কাছে ফিরবো। দিদি, আপনারা যে অভিযোগটা করছিলেন বারবার করে, এই যে অভিযোগটা করছেন, মূলত আপনারা ভোট চাইছেন, কি কি কারণ যদি একটু আরেকবার বলেন? আমরা নির্ভয়ে ভোট দিতে চাই, অনেক মানুষ ভোট দিতে পারেনি এবং অনেকে যারা ভোট দিয়েছে তারা ভয়ে ভোট দিয়েছে, নির্দিষ্ট সিম্বলে ভোট চাপ সৃষ্টি করা হয়েছিল। আমরা চাই আবার পুনর্নির্বাচন হোক, আমরা সঠিকভাবে ভোট দিতে পারি। এখানে তো কেন্দ্রীয় বাহিনী কমিশনের বিরাট পাহারা ছিল, কমিশন তাহলে বলছেন এখানে কোনো কাজ করেন না? কিছু কাজ করেনি, সবাই হাঁ করে দাঁড়িয়েছিল, সবাই ওই পার্টির যারা তৃণমূলের যারা লোকেরা আছে তারা জোর করেই ভোট নিয়েছে। ভোটকে কেন্দ্র করে প্রত্যেকে চাইছেন, একেবারে পুনর্নির্বাচন চাইছেন। কথা বলার চেষ্টা করবো। দাদা, আপনারা কি আবার নির্বাচন চাইছেন? আমরা ভোট দিতে পারিনি, আমরা আজকের পাঁচবারের ভোট আমরা দিতে পারিনি, ঠিক আছে? এখনো পর্যন্ত আমরা ভোট দিতে পারিনি। আর রাস্তায় যাচ্ছি, বলেছে তোদের ভোট হয়ে গেছে, তোরা চলে যা। আমরা শুধু একা নয়, আমাদের মতো আরো 50 জন চলে গেছে। শাসক দলের এতটাই শাসন ছিল আমাদের ওপরে, এরা ভোট দিতে গিয়েছিল এইভাবে চর মেরে বলছে তোর ভোট হয়ে গেছে, ওনাকে বাড়ি পাঠি দেওয়া হয়েছে। তাহলে এত সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রীয় বাহিনী, এরা কি করছিল? আপনারা বলতে কেন পৌঁছায় না, এদের কাছে খবর পৌঁছানোর আগে মাঝ রাস্তা থেকে ফিরে দেওয়া হচ্ছে, কেউ জানতে পারছে না। এটা ওদের পুরো প্ল্যানিং যে দুটো পর্যন্ত ভোট করাবো, তারপরে দুদিকে মাঝ রাস্তায় আমরা আটকে দেবো। এটা ব্যক্তিগতভাবে এক একজনকে ধরে করিয়েছে। তৃণমূলের যত ভোট সেগুলো ওরা সকালবেলা নিজেরাই প্ল্যানিং করে করিয়ে নিয়েছে। জানে বিজেপির যে কটা বাড়ি, এই বাড়ির সামনে বাই হুক অ্যান্ড কুক তাদের আটকে দেওয়া হচ্ছে, ব্যক্তিগতভাবে আটকে দেওয়া হচ্ছে। জীবনের ভয়ে তারা কেউ কিছু ছাড়া করতে পারছে না। আপনারা প্রত্যেকে এখন আবার নির্বাচন চাইছেন? কি অবরোধ চালিয়ে যাবেন এলাকায় এরকম অবস্থা? অবশ্যই অবরোধ তো চালিয়ে যেতেই হবে, কারণ আমাদের এখনো কোনো দাবি পূরণ হয়নি। আমাদের এত কষ্ট করে বসে আছি, আমাদের অবরোধ আমরা চালিয়েই যাবো। তাতে পুলিশ আমাদের লাঠি চার্জ করেছে, রীতিমতো ছেলেদের মেরেছে, মেয়েদের মেরেছে। আমরা আমাদের অবরোধ থেকে নড়বো না। সেন্ট্রাল ফোর্সের যে মুভমেন্ট, সেই মুভমেন্ট কিন্তু ক্রমশ বাড়ছে, অত উত্তেজনা বাড়ছে একদিকে, ঠিক তার উল্টো দিকে সেন্ট্রাল ফোর্সের মুভমেন্টও কিন্তু বাড়ছে। অর্থাৎ ফলতা এলাকায় যে দফায় দফায় উত্তেজনা এবং হাসিমনগর এলাকাতে যে দফায় দফায় উত্তেজনার ছবি আমরা দেখছিলাম, সেই উত্তেজনার ছবি কিন্তু কার্যত বাড়ছে দিনের পর দিন। এবং তাদের দাবি যে কোনোভাবে যারা অভিযুক্ত তাদেরকে অ্যারেস্ট করা হোক, এবং তারা সেটা চাইছেন। এবং শুধু তাই নয়, পুনর্নির্বাচনের দাবিও কিন্তু তারা করছেন। এই যে বিক্ষোভ, আমার পেছনে যে
ছবি দেখতে পাচ্ছেন প্রত্যেকেই, এবং সামনে সেন্ট্রাল ফোর্সের ছবি আমরা দেখাচ্ছিলাম। সেখানে দাঁড়িয়ে আজকে যে এই যে বিক্ষোভ চলছে, অবস্থান বিক্ষোভ চলছে, দাঁড়িয়ে রয়েছেন তারা প্রত্যেকে দাবি করছে যে অভিযুক্ত যারা তাদেরকে অ্যারেস্ট করতে হবে। সব মিলেমিশে দ্বিতীয় সন্দেশখালী বলে অনেকে কিন্তু বলছেন, তার কারণ ফলতার এই হাসিমনগর অঞ্চলের বিক্ষোভের ধরন, বিক্ষোভের আজ, এবং যে অভিযোগ বারবার উঠে আসছে, ভয় দেখানো, মহিলাদের অসম্মান করার অভিযোগ উঠে আসছে। স্যার আমরা পেছনে এনি টাইম যাচ্ছি, কিন্তু এটা হচ্ছে কিসের জন্য? আপনারা এতজন আছে, একজনকে গ্রেফ করতে হচ্ছে না। আর গাছে গ্রামের হাজার হাজার লোককে শুধু বলছেন যারা স্যার মারা খেয়েছে তাদেরকে বলছেন ওইদিকে বলছেন না আপনারা। কি বিচার দেখুন আমাদের দেশের গণতন্ত্র, যারা মার খেয়েছে তারা আজকের বলছে পিছিয়ে যান, আর যারা মার মেরেছে তাদের কোনো শাস্তি নেই। না স্যার, এটা আপনার আপনি বলছে বলো স্যার, কিন্তু স্যার আমরা বিচারটা ঠিক পাচ্ছি না। আপনি এত সেনাবাহিনীকে ধরতে পারছেন না, আর আমাদের গ্রামের এইটাই আমরা বিচার চাইছি। আমরা কি বিচার পাবো না? আমাদের হাত তুলে দিন। তাহলে চাইছি আমরা। আপনাদের উপর আস্থা রইলো কি স্যার? আমরা বলতে আমরা সব আমরা এখনো সরে যাবো, কিন্তু স্যার বলুন বিচারটা না পেলে আমরা কি করতে পারি? ना सर, ये विचार नहीं होगा, इधर विचार नहीं होगा। मारेगा नहीं। স্যার একটা চাপ সিদ্ধান্ত করেন। कोई आपको धमकी नहीं देगा। नाइट में भी पेट्रोल रहेगी, पूरे सीएपी प्रेजेंट है, नाइट में भी पेट्रोल रहेगी, कोई শুধু স্যার বলছে পেছিয়ে যান, রোড জাম করবেন না। সত্যি বলছি আমরা রোড জাম করিনি স্যার, যা যা বলছে আমরা শুনছি। স্যার তো আমাদের কথা শুনতে চাইছেন না। আমরা একটা লোকের দাবি করেছি, আমরা গ্রামের এত লোক বলুন আমাদেরকে সরাচ্ছে, অথচ তাকে তুলছে না। তাহলে সেটা এটা কি বিচারক ঠিক হচ্ছে? স্যার কি এগুলো ঠিক করছেন? তাহলে আমরা গেলে দোষ। কথা বলো, কেউ একটা হাত চালাক, সেই পরিপ্রেক্ষিতে দেখতে চাইছেন, দেখার পরে আমাদের উপরে অত্যাচার করবেন আপনারাই। কিন্তু কালকে থেকে আমরা একজনের বিরুদ্ধে এত কিছু বলছি, তা কেউ কথা কানে নিচ্ছে। वो लोग बोल रहे हैं कि जो स्टेप लेना है सेंट्रल फोर्स लेना चाहिए, वो लोग मांग कर रहे हैं आपके ऊपर। हम ले रहे हैं, इनके ले रहे हैं, इनको धमकी मिली थी, अब सेंट्रल फोर्स डिप्लॉयड है, ठीक है, तो हम एक्शन ले रहे हैं। पूरा सेंट्रल फोर्स यहाँ पे अच्छे से डिप्लॉयड है, नाइट में भी पेट्रोल करेंगे, कोई इनको परेशान नहीं करेगा। वो लोग बोल रहे हैं सर एक एलिगेशन है, कल भी यहाँ झमेला हुआ था, रात को फिर से इसराफिल के लोग आके नहीं, यहाँ आके धमकी दे अभी हम दिन में भी रात में भी 24/7 यहाँ ट्रूप्स डिप्लॉयड है, सीएपीएफ डिप्लॉयड है, कोई इनको परेशान नहीं करेगा। आप इनको बताइए, इनको पीछे करिए, रोड ब्लॉक मत करिए। सर वो लोग फिर से रीपोल चाह रहे हैं, बोल रहे हैं वोट जो चुनाव का जो दिन था 29 तारीख, वोट नहीं दे पाया, काफी सारा लोग आके उनको थ्रेट किए, तो आप लोग की कार्रवाई करेंगे? कमीशन को आप बोलेंगे क्या वोट होने के लिए यहाँ पे उनको वोट देने के लिए वो बोल रहा है? कोई इनको परेशान नहीं कर रहा है, इनको कोई मामूली धमकी मिली थी, उसके बाद सीएपीएफ डिप्लॉयड है, अब ये सेफ है। नाइट में भी पेट्रोल है। लाठीचार्ज क्यों किया? না স্যার মিথ্যা কথা বলছে, স্যার মিথ্যা কথা বলছে। फलता पुलिस लाठीचार्ज किया, हमारा मेरे से लाठीचार्ज किया, फलता पुलिस का लाठीचार्ज किया हमको। ফলতা রিপোর্ট যে হবে না হবে এটা ইসিআই ডিসাইড করবে, এটা আমাদের হাতে নেই। এটা ইসিআই কে রিপোর্ট চলে গেছে ডিও থেকে। আজকেও অশান্তি হয়েছে স্যার, ওরা মানুষ চাইছে যে রিপোল হোক ওখানকার। মানুষ চাই যে নিতে যে ওটা নিয়ে তো কোনো আরপি একটা কোনো প্রাধান্য নেই। মানুষ চাইবে ইলেকশন পরে রোজকে ইলেকশন হবে, রোজকে রিপোল হবে, এরকম কোনো প্রাধান্য নেই। প্রাধান আছে যেদিন ইলেকশন হয়েছে ওটা ফ্রি ফেয়ার ইলেকশন থাকতে হবে, বিফোর থাকতে হবে, ভোটিং মেশিন টেম্পার হতে হবে না, এসব জিনিস যেটা আছে এটা দেখা পরেই রিপোর্ট হবে কি নিয়ে হবে। এটা রিপোর্ট চলে গেছে ইসিআই কাছে, ইসিআই বিবেচনার মধ্যে আছে এবং ইসিআই ডিসাইড করবে। একদিকে দাবি, অন্যদিকে পাল্টা দাবি, কেন্দ্রীয় বাহিনীর স্টেপ, সব মিলেমিশে ফলতা কিন্তু এই মুহূর্তে অন্য রকমের আঁচ পাচ্ছে। ক্যামেরায় সুমনের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন.in। আরে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো।